আজকে সারাদিন ডিউটি করার পরে আমাদের কান্না ভেঙে পড়ে। আমাদের ফ্যামিলি আজকে আমি বাংলাদেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। সংগ্রামী প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতির ভয়াবহতা সৃষ্টি হয়েছে, আমরা মালয়েশিয়ার প্রবাসী মালয়েশিয়া থেকে বলতেছি, আজকে প্রায় 30 ঘন্টা ধরে বাংলাদেশে কোনো নেট নাই। আজকে আমরা 30 ঘন্টা ধরে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, আমাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, আমরা পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো বাংলাদেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ কারো বাপের না। তাহলে এই দেশের আজকে ছাত্র আন্দোলন নিয়ে যে ছাত্র ভাইরা আজকে প্রাণ দিয়েছে, যেসব ছাত্র ভাইদেরকে রাস্তায় নির্মম ভাবে অত্যাচার করে গুলি করে হত্যা করা হয়েছে, আজকে আমি আমার এই জায়গা থেকে বলতে চাই, সকল প্রবাসী ভাইদের, এই মালয়েশিয়ান প্রবাসী ভাইদের আমি একটা অনুরোধ করব, আপনারা আপনার জায়গা থেকে, সরকার যেমন আজকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আমরাও মালয়েশিয়া থেকে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সকল মালয়েশিয়া প্রবাসী সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আজ বাংলাদেশে 30 লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। সেই স্বাধীন দেশ আমার তো মনে হয় এখনো সেই স্বাধীন দেশ স্বাধীন হয় নাই। আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের আবার যুদ্ধে নামতে হবে। আজ সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছে, ওই সেই হেলমেট বাহিনী কুত্তালিক তারা নির্বিচারে আমার সাধারণ শিক্ষার্থীর ভাই বোনকে তারা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে। তারা কি করছে? তারা যে আজকে মায়ের বুক খালি করতেছে, তারা কি তাদের পরিবারের কান্নাটা কি তারা বুঝতেছে? তাদের পরিবারের আজকের কি অবস্থা? আর আমরা কি অপরাধ করেছি? আমরা তো রেমিটেন্স যোদ্ধা। আজ আমরা সারাদিন ডিউটি করে আমাদের বাসায় একটু আমরা কথা বলবো, কিন্তু আমরা কথা বলতে পারতেছি না। 30 ঘন্টা যাবত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমাদের পরিবারের কি অবস্থা? আমাদের তো ভিতরটা হাহাকার করছে। আজ ওই স্বৈরাচারীরা যেভাবে বাংলাদেশকে গুলি করে পাখির মতো হত্যা করতেছে, তারা আমি জানি না আমার পরিবার কি অবস্থায় আছে। আমার সত্যি খুবই কষ্ট হচ্ছে। আমি এখন পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমি এই জন্য ওই বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন গভর্নমেন্টে, তার মধ্যে আমি ধিক্কার জানাই। আমি কথা বলতে রাজি না, এই জন্যই রাজি না, এই বেহায়া সরকার যে পর্যন্ত আছে সে পর্যন্ত বাংলাদেশ খারখার হয়ে আছে। দেওয়ালে যে তো পিঠ রেখেছে, আর আমরা পিঠ থেকেই যাব ইনশাআল্লাহ। আমরা দেওয়ালে পিঠ থেকেই আছে। আগামী দিনে আমরা ওটা আন্দোলনকে সফল করে আমি ছাত্র ভাই বোনদের অনুরোধ করে যাব, ভাইরা বোনেরা, আপনারা যে পর্যন্ত এই সরকার না হটান পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। আমি কথা বলতে পারলাম না কি জন্য, আজকে সারাদিন ডিউটি করার পরে আমাদের কান্না ভেঙে পড়ে। আমাদের ফ্যামিলি আজকে আমি বাংলাদেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। 30টা ঘন্টা হয়েছে, আমি 30টা ঘন্টার জন্য অপেক্ষায় ছিলাম। বাংলাদেশে আমার ফ্যামিলি আছে, আমি 1 মিনিট কথা বলার জন্য পারি নাই। ইন্টারনেট বন্ধ বাংলাদেশে। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দেব না। আমি সব শিক্ষার্থীর ভাইদের বলতে চাই, অনুরোধ করতে চাই, যে পর্যন্ত এই সরকার না হটাবেন, আমি এই সরকারকে না হটান পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আমার এটা অনুরোধ থাকলো একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে। আমি এই বলেই আমি আর কথা বলতে চাই না। আমি কান্নাও করতে চাই না। সারাদিন কান্না করেছি, সারাদিন 1 মুঠ ভাত না খেয়েও শুধু ফেসবুক আর ফেসবুক। আজকের দিনে আমি দেখতে পারি নাই এই বেহুদা, এই কাঁঠাল রানীর জন্য। আমি আর কি বলবো, বলার ভাষা আমার নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই সরকারকে হটাও, এই সরকারকে হটাও। এই সরকার স্বৈরাচার, এই সরকারের কোনো বিকল্প নাই। একটা কথাই
একটা কথাই হচ্ছে, এই সরকার থাকার অধিকার নেই, এই সরকার থাকার অধিকার নেই। প্রবাসীরা একটা কথাই বলতে চাই আপনাদের, আপনারা প্রতিটা ফ্যামিলির সাথে কেউ কথা বলতে পারেন নাই, সেটা আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে আমাকে আপনারা জুতার বাড়ি মারবেন। আমি একটা কথাই বলতে চাই, 1,30,00,000 প্রবাসী আছে, কি কেউ কারো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই। আপনারা এই বেহুদা সরকারকে কোনোদিন এই পর্যন্ত কেউ রেমিটেন্স পাঠাবেন না। নিজের কাছে ডুইট, নিজের কাছে রিঙ্গিত, নিজের কাছে টাকা জমা রাখবেন। আমি এটা সকল প্রবাসীর কাছে, প্রবাসীদের কাছে আমি পায়ে ধরে অনুরোধ করছি, আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আপনি প্রধানমন্ত্রী, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো পারতেন আপনি সাধারণ শিক্ষার্থীদের মাঝে যায় কোনো একটা সমাধান নিয়ে আসতে পারতেন, কিন্তু আপনি তা না করে আপনি আপনার সেই কুত্তালিক এবং ওই হেলমেট বাহিনীতে আপনি গুলি করার অর্ডার দিয়েছেন। আপনি তারা নির্বিচারে পাখির মতো আমার সেই সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে তারা হত্যা করছে, কত মায়ের বুক খালি করছে। আজ বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে এটাই কি সেই স্বাধীনতা? এই জন্যই কি 1971 সালে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে কি এই জন্যই কি দেশ স্বাধীন করেছিল? তাই আমি আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে ওই স্বৈরাচারী শাসক, ওই হেলমেট বাহিনীদের প্রতি আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।